তোর আমার সম্পর্কটা আজও সেই একই আছে, যেমনটা ছিল কলেজের দিনের মতো, ঠিক সেরকম। তোকে সেদিনও অপূর্ব লাগতো, আজও তাই লাগে। আমার প্রিয় রং সাদা, তাই তুইও রজনীগন্ধার মতোই সাদা শাড়ি পরিস। দূর থেকে তুই যখন হেঁটে আসিস, তখন তোকে থেকে মনে হয় একগুচ্ছ রজনীগন্ধা আমার দিকে এগিয়ে আসছে। কেন জানি না, তুই পাশে এলেও রজনীগন্ধারই গন্ধ বেরোয়। তুই হাসলে মনে হয় এই গোটা পৃথিবীর কোনো এক অজানা কারণেই মন ভালো হয়ে গেছে। পৃথিবীর সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা এক নিমেষেই শেষ হয়ে গেছে। তোর কোলে মাথা রাখলে মনে হয় মায়ের পর আমার জীবনের সব থেকে আদরের জায়গাটা তুই। তুই আমার মাথায় হাত বুলিয়ে দিলে মনে হয় কোনো স্বপ্ন দেখছি। মা দুর্গার আগমনে একপাল ছেলে মেয়ের দল সমস্ত কাশবনের বুক দিয়ে অপু দুর্গার মতো রেলগাড়ি দেখতে ছুটছে। গঙ্গার পাড়ে বাবুঘাটের সেই গলতে থাকা মা দুর্গার কাঠামোর পাশে বসে আমি আর তুই একসঙ্গে হাওয়া খেলে মনে হয় যেন আমাদের আর বাড়িই ফিরতে হবে না। যেন এই এক মোড়ক ঝালমুট খেলেই জগতের সব খিদে মিটে যাবে। যেন আমাদেরকে আর কখনোই রৌদ্রের মধ্যে কোনো ইন্টারভিউয়ে লাইন দিতে হবে না। যেন আর কোথাও কোনো মাসিক 10,000 টাকার জন্য নিজেদেরকে কখনোই প্রমাণ করতে হবে না। যেন আর কোথাও আমাদের জন্য কেউ অপেক্ষা করবে না। যেন ঠিক পরের মুহূর্তে কোনো পরিকল্পনা ছাড়াই দুর্গাপুজো এসে পড়বে। যেন এই শত যন্ত্রণার পৃথিবীর মধ্যেও তোর কোলে মাথা রেখে এই এক মুহূর্তেই গোটা জীবনটা নির্ভাবনায় কেটে যাবে। স্নেহ, মমতা, ভালোবাসা সবই ছিল, আছে, থাকবে, এও জানি। শুধু আজকাল তুই লোকাতে চাইলেও তোর চোখে মুখের বিরক্তিটা খুব স্পষ্ট বুঝতে পারি। শুধু এটা বুঝতে পারি না বিরক্তির কারণটা। সমগ্র পুরুষ জাতি, আমি, নাকি আমাদের সম্পর্ক, নাকি তোর কোলে মাথা রাখাটাও আজকাল স্নেহ ছেড়ে বাজে স্পর্শ হয়ে গেছে? কোনটা? আমি পুরুষ রে, মানুষ রে, জল্লাদ নই। তাই আমার মতো পুরুষেরা ভালোবেসে প্রেমিকার মধ্যে তার মাকে খুঁজে, কোনো পয়সা দিয়ে কিনে আনা শরীরকে নয়। না, কোনো পয়সা দিয়ে কিনে আনা শরীরকে নয়।